উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বাবু, বাবু,
দেখ তোর ভাগ্নের কাণ্ড। কেন, কি করলো আবার? মা, ও মা, একটু ধরতে পারিস না ওকে? বললাম ছবি আঁকবো। ওকে ধরবো আমি, সেই জন্য তোকে আমি নিয়ে আসতে চাইনি, তুই তো নিয়ে এলি। তুই আল্লাদি বলে ও সকালবেলা একটু বেড়াবে না? কার ধ্যান করছিলি উদাসীনী হয়ে? উত্তম কুমারের। ইম্পসিবল, তোর ইমাজিনেশন ভীষণ লিমিটেড। কেন, তোর মতো কান কাটা ধ্যান গগের ধ্যান করি না বলে? খাতাটা দেখ। তুই আর আমি বাবুটা কোথায় গেল দেখি। কোনো, হ্যাঁ খোকাটা একটা ননসেন্স, কতদিন চিঠি দেয়নি দেখ। আচ্ছা তুই কি রে, 3 সপ্তাহ হলো এখানে এসেছিস, তার মধ্যে অন্তত খান 2 চিঠি এসেছে অসীমের। ভাই কি কারো ফরেনে যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু তাদেরকে আপনার বলতে শুধু একটা ভাই থাকে? তা হয়তো থাকে না, তবে তুই মিথ্যে ভাবছিস। মাফ করবে। কেন? এমনি। এদিকে আপনাদের? আপনাকে বুঝি খুব বিরক্ত করছিল? না কিছু না, এই গানটায় খালি শুনতে পাচ্ছে না। ছি বাবলু, ছেড়ে দিল ওকে। কি দুরন্ত ছেলে রে বাবা, দাঁড়া আসছি। আচ্ছা, আপনাকে আগে কথা দেখেছি মনে হচ্ছে। এই চালটা খুব পুরনো হয়ে গেছে না? তা হবে, কিন্তু এইভাবে আলাপ শুরু করলি বা প্রতি কি? কিছু না, তবে পুরনো আলাপীদের সকলের নাম ধামই আমার ঠিক মনে থাকে না। এর উপরে নতুন করে আলাপ করা কি ঠিক হবে? আপনি দেখছি ছবি আঁকেন। কিন্তু পাচ্ছি কই, আড়াল করে তো আপনি দাঁড়িয়ে। ও ও, আই এম সরি। হাল ছেড়ে দিলেন? অগত্যা, আপনি যদি ডিটারমিন। শুনুন। বলুন। কি নাম আপনার? নারায়ণ চৌধুরী। নামটা ঠাকুমার দেওয়া। সেই জন্যই নামটার মধ্যে একটা গাম্ভীর্য আছে, কিন্তু সবসময় বলা মুশকিল। কি বলে ডাকে সবাই? নরু? নাড়ু। দেখতে জমিয়েছিস দেখলাম। লোকটা যে জমাটি। এখানে উঠেছে কোথায়? হোটেল মাউন্ট এভারেস্টে, তাই তো বললো। কদিন থাকবে? কদিন থাকবে, বাড়ি কোথায়, বাবার নাম কি, ছেলেপুলে কটি, এসব তো জিজ্ঞেস করিনি। এবার বোধহয় দার্জিলিং তোর আরো ভালো লাগবে। সে আর বলতে, তবে তুই তোর এমন ট্যালেন্ট নষ্ট করিসনি। ভবিষ্যৎ গণনায় একটা অফিস খুলে বস, 2 পয়সা হবে। কি ব্যাপার, আজ তোমাদের এত দেরি হলো যে? কোথায় গিয়েছিলে? কাছেই ছিল মাসিমা, গল্প করতে করতে দেরি হয়ে গেল। বলছিস তো। দিদা, খিদে পেয়েছে। চলো। তোমরা কেউ কিছু খাবেন না? চা। বিশ্বমশাই, সকাল থেকে ককাপ চা হয়েছে? বেশি না। হ্যাঁ, তোমার একটা চিঠি আছে, নিয়ে যাও মা। এই কার চিঠি রে? বিনোদ, কি লিখেছেন? নিজের পর, তাহলে শান্তি পাবে। পরে চিঠি পড়তে আমার খুব ভালো লাগে। দেখ। ভাই সীমা, তোমার চিঠির উত্তর দিতে এত দেরি হলো বলে কিছু মনে করো না ভাই। সংসারের ঝামেলায় সারাদিন এমন করে কেটে যায় যে একটুকু সময় পাই না। আর আজ তেল নেই, কাল জল নেই করে সারাক্ষণ প্রায় এমন ব্যস্ত থাকি যে ঠিক সময় চিঠি লেখার কথা মনেও পড়ে না। ছাই মনে মনে করতে পারিস না? তার উপর চিঠি লেখাটা তোমার মতো আসে না। যাই হোক, আজ তোমাদের কেষ্টর তাগাদায় জোর করে চিঠি লিখতে বসেছি। কেষ্ট আমায় তার দিদিমণিকে জানাতে বলেছে যে সে তার দেশের জমি সংক্রান্ত গোলমালের জন্য 2-4 দিনের জন্য দেশে যাচ্ছে। তার যাওয়া খুব দরকার বলেই যাচ্ছে, নইলে যেত না। বলেছে তুমি যেরকম না, তুমি ফেরার আগে সে ফিরে আসবে। ঘরের চাবি আমার কাছে দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা, কদিন আগে এক ভদ্রলোক তোমার খোঁজে এসেছিলেন, পরিচয় দিলেন তোমার কাকা বলে। তুমি দার্জিলিং এ গেছো শুনে আমার হাতে তোমাকে দেবার জন্য
একটা বুদ্ধ মূর্তি দিয়ে গেছেন, আমি সেটা রেখে দিয়েছি। তোমার ঠিকানা চাইছিলেন, কিন্তু তোমার কাকা আছেন এটা কখনো শুনিনি বলে ঠিকানা আমি তাকে দিইনি। আমরা ভালো আছি, তুমি কেমন আছো? এখানে আমরা গরমে পড়ছি আর তুমি ওখানে আরামে আছো। এটা হিংসে হচ্ছে, ভালোবাসা নেই, এটি বিনাদি। এই সত্যি তো, তোর কাকা আছে বলে তো আমি শুনিনি। সে না থাকার মধ্যে তার মানে সে অনেক কথা। মা মারা যাবার আগে, মানে আজ থেকে প্রায় 15-16 বছর আগে, বাবার কাকাতে ভীষণ মনোমালিন্য হয়ে ছাড়াছাড়ি হয়ে যায়। মনোমালিন্য হবার কারণ কাকার চারিত্রিক উশৃঙ্খলতা। কাকা তার সম্পত্তির অংশ নিয়ে আলাদা হয়ে যান, তারপর থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি তোর খোঁজে এসেছিলেন কেন? বাবা মারা যাওয়ার পরে বছর 2 হলো উনি হঠাৎ আসতে শুরু করেছেন। আমি বা খোকা কেউ এই জিনিসটা পছন্দ না করলে কিছু বলতেও পারছি না। অবশ্য আসেন অনেকদিন বাদে বাদে। খোকা জার্মানি যাওয়ার পর এই এসেছিলেন। তো একটা প্রেজেন্টেশন পেলি, ও দিয়ে কি হবে? কি রে, তোরা আজ খিদে তেষ্টা ভুলে গেলি? না মাসিমা, দারুণ খিদে পেয়েছি। কই গো, 4টে বেজে গেল, আজ আর কি টাকা হবে না? পরে পরে ঘুমাও, তাহলেই সব হবে। মেয়েগুলো কোথায় গেল? বেড়াতে গেছে। তোমার জন্য তো, বিদেশে এসে আমার বেরোবার জন্য। পাগল নাকি? এই ঠান্ডায় কোথায় বেরোবে? তবে এলে কেন এখানে? লোকে বলবে দার্জিলিং দেখলে না। নমস্কার। নমস্কার। আপনি কি করে জানেন যে আমরা এখানে এসেছি? ফলো করে। মেয়েদের ফলো করার তো একটা বয়স আছে। নিশ্চয়ই, মেয়েদের বয়সের উপরেই তা নির্ভর করে। মিস্টার চৌধুরী, আপনার এখানে কতদিন আছেন? যতদিন ভালো লাগবে। আমরা কিন্তু পরশু চলে যাচ্ছি। কেন, কলকাতায় কি কেউ অপেক্ষা করছে আপনাদের জন্য? না, আমার জন্য নয়, তবে সীমার জন্য অপেক্ষা করছে। সীমা বোধহয় তাকেই বিয়ে করবে। বলে বকিস, মোটেই আমি তাকে বিয়ে করবো না। না না, সে কি কথা, আমার জন্য একটুও ভাববেন না। মেশমশাই, আমার একটু ধরে তোলো তোমরা, একটা চিৎকারে চমকে পড়ে গেছি, বড্ড লেগেছে। তুমি এই অন্ধকারে কি করছিলেন? কি আবার করবো, বাথরুমে যাচ্ছিল। মুড়ি দিয়ে আচ্ছা, কি করে ভয় আমার কে উঠলো? যা শীত। গুড মর্নিং। একলা যে, বন্ধু কই? ঘুমোচ্ছে। কিন্তু যখন যেখানে যাচ্ছি আপনার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কেন? তাই হয়, বৃন্দাবনের যেখানে সেখানে যখন তখন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যেত। কিন্তু এটা দার্জিলিং। ওটা মনের ব্যাপার, ইচ্ছে করলে দার্জিলিংকেও বৃন্দাবন বানিয়ে তোলা যায়। যাই কি? চেষ্টা করে দেখুন। কাজ নেই, কাজে চলুন বেরিয়ে আসি। হ্যাঁ তাই চলুন, সকালে বেড়ালে শরীর ভালো হয়। সেই জন্যই বুঝি সকালে বেরিয়েছেন? জানেন, এই মুহূর্তে নিজেকে ভীষণ ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। কেন? পথে বেরোনোর গভীর উদ্দেশ্যটা আমার ব্যবহারে প্রকাশ পায়নি এই ভেবে। কি কি দেখলেন এখানে? যথা, এই যেমন ধরুন টাইগার হিল, লেবং রেস কোর্স, সিনচল লেক, এইসব। আমি এখানে বিশ্রাম নিতে এসেছি, ক্লান্ত হতে তো আসেনি।
গ্যারান্ট হয়ে গেলেন কেন? নার্ভাস ডিসঅর্ডার। গন্ধ নেই, তাতে কি হয়েছে? মালা তো গাঁথা যাবে। কর, তোর তো এখন অনেক ক্যান্ডিডেট এখানে কলকাতায়, তোকে দিয়ে দিলুম। কোনটে, এখানেরটা না কলকাতারটা? দুটোই। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হৃদয়ে যেন কার সন্ধানে খুঁজেছি দুটি চোখ সবখানে। হৃদয়ে যেন কার সন্ধানে খুঁজেছি দুটি চোখ সবখানে। সে চোখে যত আলো, যত আশা ভালোবাসা, খুলবে বন্ধ মনের জগৎ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। অন্ধকারে তাকে যায় চেনা, শূন্য হাতে সে আসবে না। অন্ধকারে তাকে যায় চেনা, শূন্য হাতে সে আসবে না। ভাবিয়ে চলা কবে শেষ হবে, আলোয় ফেরা সেই উৎসবে। ভাবিয়ে চলা কবে শেষ হবে, আলোয় ফেরা সেই উৎসবে। জীবনে যত কিছু দূর থেকে দেখে দেখে পাইনি তো মূল্য দেবার মনোরম। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ। কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। আপনার গলাটা দুপুরের কুকুরটাকে চেয়েও মিষ্টি। এখানেও আপনি? মাই গুডনেস। এবার বাড়ি ফিরে যান। কাল যাওয়া ঠিক? বিকেলে আসছেন? চেষ্টা করি। আচ্ছা। কাল কিসে যাচ্ছেন? গাড়িতে না ট্রেনে? ট্রেনে। আপনার কলকাতার ঠিকানাটা এতে লিখে দিন। আজ আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। এ কথা এভাবে কতজনকে বলেছেন?
অনেককে, তাই বলে এই কথার দাম এতটুকু কমে না। খুশি হলাম। বিশ্বাস করি না। কেন? এত সহজে খুশি হলেন বোধ হয়। আমি কিন্তু এবার উঠবো, কোচঘাট বাকি আছে। শিওর শিওর, বেরা। আমেন। কিরে, তোর বয়ফ্রেন্ড থেকে ফ্ল্যাট করতে এলো না কেন? তোর খুব কষ্ট হচ্ছে? তা একটু হচ্ছে। জিনিসগুলো নিয়ে যাবে। কেষ্ট তো দেশে গেছে আর আমাদের লোকটাও পালিয়েছে। ও মা, আপনাকে জিনিসগুলো রাখবেন? বাহ, আজকে যে স্কুলের প্রতিষ্ঠা দিবস। কেমন বাড়ালে? ওই একটু সরানি তো। খুব বেড়েছি বিলাজি। আপনারা সব কেমন আছেন? আমি আর সন্তু ভালোই আছি। সন্তুর বাবার পেট খারাপের পালা চলছে। ও মা, বলে দিলে? বাবা যে সেদিন বললো পেট খারাপের কথা কাউকে বলবে না। কেষ্ট কবে ফিরবে বলে কিছু কিছু? ওর তো আজই ফিরে আসার কথা, কই এলো না তো। এদিকে দেখো, আমার লোকটা বলা নেই কওয়া নেই, কাল সকাল থেকে একেবারে হাওয়া। সন্তু বললো। যাই, এগুলো এক এক করে ওঠাই। দাঁড়া দাঁড়া, বাইরে একটা লোক দেখি। কিচ্ছু দরকার নেই, রাস্তায় একটু লজ্জা করে, নইলে এগুলো এমন কিছু ভারী না। দেখি দেখি তুমি লাগে। হ্যাঁ সন্তু, তুই ব্যাগটা নিয়ে আয় তো। মা, আমি বুঝতে পারি যাচ্ছি। এসো বাবা। কি হলো? ও মা, কি কাণ্ড!
একেবারে ডেফিনিট তো যে কিছু চুরি যায়নি, কিন্তু চোর এলো, যথেচ্ছ চুরি করার সুযোগ পেল, অথচ চুরি করলো না, সব তছনছ করে রেখে গেল। ব্যাপারটা একটু কেমন না? চোর কেন চুরি করলো না সেটা কি আমার জানার কথা? হ্যাঁ না, তা বলিনি, মানে বলছিলাম যে কেসটা খুব সাধারণ নয়, বুঝলেন? আপনার এনকোয়ারি হয়ে গেলে আমি ভাবব সব ঠিক। রাইট। আচ্ছা, আপনাদের সে লোকটি কোথায়? সে নিচে আছে, চলুন। রঘু, টাকা তোমার উঠতে হবে না, ইনি তোমায় কি জিজ্ঞেস করবেন। আচ্ছা রঘু, সেদিন ঠিক কি হয়েছিল বলো তো? আজকে গত পরশুদিন সন্ধ্যাবেলায় মা বাবু সব বাইরে নিমন্ত্রণ খেতে গেছিলেন। আমার কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমোইনি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ উপরের ঘরে খুট খুট শব্দ আরম্ভ করলো। আমার কেমন সন্দেহ হলো, কারণ দিদিমণি কেষ্ট রেখে বাড়িনি। তাই আস্তে আস্তে উপরে উঠে গেলাম, দরজায় হাত দিয়েছি, দরজা খুলে গেলেন। দেখলাম ঘরে একেবারে অন্ধকার। আমি ঘরে যেই একটা পা দিয়েছি, অমনি পশ্চাৎ দিক থেকে কে যেন আমার মাথায় একটা ডান্না মারলো, আমি পড়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন দেখলাম যে আমি পায়খানায় বসে আছি, আমার হাত পা বাঁধা, মুখে ন্যাকড়া গোজা। হুজুর, আমি নিখাতে পায়খানায় মরে যেতাম যদি ভগবান আমার না দেখতো। ভগবানকে? আজকে ঈশ্বর। রাইট। তারপর? তারপর মা দিদিমণি এলেন, এসে জল আমার চোখে মুখে ছিটিয়ে দিলেন, হাত পায়ের বাঁধন খুলে দিলেন, দিয়ে ধরাধরি করে এখানে শুয়ে দিলেন। তখন আমার মনে হলো, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপরে আজকে ডাক্তারবাবু এলেন, তারপরে মানে আপনি এলেন, তারপরে আজকে আর তারপরে দরকার নেই। আর একটা কথা, যে লোকটা তোমাকে ডান্ডা মারলো তাকে তুমি দেখোনি? আজকে না তো, উনি আমার পশ্চাতে ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, আমার যা জানবার তা হয়ে গেছে। এই পাড়ার চ্যাংরাদের কাজ, দেখি কি করতে পারি। নমস্কার। ও লোকটার দ্বারা কিছু হবে বলে তো মনে হয় না। যদি বোকা লোকগুলো কি পুলিশ হয়? নমস্কার, আমি লালবাজার থেকে আসছি, সাব ইন্সপেক্টর সুজয় ভৌমিক। আপনি মিস রায়? আপনাকে এখনই একবার আমার সঙ্গে লালবাজারে যেতে হবে। কেন? সেটা ওখানে গেলেই জানতে পারবেন। ও, তা একটু পরে গেলে হয় না? মানে আমি একটু আগেই। জানি, কিন্তু মাফ করবেন, আমার উপর অর্ডার আছে, আপনি এখানে এলেই আপনাকে হেডকোয়ার্টার্সে নিয়ে যাবার। চলুন। আসুন। আপনি সীমা রায় 15 মনোহর দাস রোডে থাকেন? হ্যাঁ। সুরেশ রায় আপনার কি? আমার কাকা। উনি মারা গিয়েছেন? ঠিক ঠিক বলতে গেলে খুন হয়েছে গত 18ই মে হোটেল রিগালে তাঁর ঘরে। এগুলো আপনাকে একবার দেখতে হবে। উনি কি আপনার কাকা সুরেশ রায়? আই এম সরি, কিন্তু নিশ্চয়ই বোঝেন এটার দরকার ছিল। আচ্ছা, এই সুরেশ রায়ের খুন হওয়া সম্পর্কে আপনি আমাদের কিছু বলতে পারেন? না। আচ্ছা, সুরেশ বাবু সম্পর্কে আমাকে কিছু বলুন। কি বলবো? আপনার কাকা সম্পর্কে যা জানেন তাই বলবেন। আমার কাকা সম্পর্কে আমি কিছুই জানি না। মানে? অনেকদিন আগেই বাবা আর কাকা আলাদা হয়ে যান, তারপর থেকেই তার সঙ্গে আমাদের বিশেষ কোনো যোগাযোগ নেই। ও আচ্ছা,
আত্মীয় বলতে আপনি ছাড়া সুরেশ রায়ের আর কে আছেন? আমি ছাড়া আমার ভাই অসীম, সে এখন জার্মানিতে। আর বোধহয় কেউ নেই। আপনার কাকা বিবাহ করেননি? সেরকম তো কিছু শুনিনি। আচ্ছা, আপনি কি জানতেন যে আপনার কাকা বেশ কিছুদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছিলেন? তার মানি ব্যাগে একটা সেদিনকার হাওড়া টু বম্বে ট্রেনের টিকিট ছিল, আর তিনি তার আগের দিন ব্যাংক থেকে তার জমানো টাকার প্রায় সমস্তটাই, পুরো 5,000 টাকা ড্র করেছিলেন। সে টাকাটা অবশ্য পাওয়া যায়নি। যে খুন করেছে সে নিশ্চয়ই এগুলো জানতে পেরেছিল, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আর আমাদের এখন দরকার নেই। এক মিনিট, জগন্নাথ, সেই বাক্স বিছানাগুলো নিয়ে এসো। আপনার কাকার জিনিসপত্র, ওগুলো নিয়ারেস্ট অফ কিন হিসাবে আপনারই নিয়ে যাওয়ার কথা। একটা রিসিপ্ট সই করে এগুলো আপনি নিয়ে যেতে পারেন। আমি এগুলো না নিতে পারি তো? সে আপনার ইচ্ছে। তাহলে আমি নেব না। বেশ, কিন্তু এক সেকেন্ড। ছবির ছেলেটি তো মনে হচ্ছে সুরেশ রায়, কিন্তু সঙ্গের উনি কে চেনেন? আমার বাবা। এটা বোধহয় আমার জন্মের আগের তোলা ছবি। ও, এটা আমি নিতে পারি? হ্যাঁ, এগুলো সবই। না, এই ছবিটাই শুধু নেব। ঠিক আছে। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তোমার আলমারি টালমারি যা কিছু সব হাঁটকানো, অথচ নিল না কিছুই। অন্তত টেবিল ক্লথটা নিতে পারতো, সেটা তো ছোট। কেন নিলে কি তিনি খুশি হতেন? না, তা নয় মেশামশাই, তবে আপনি বলুন, এর কোনো মানে হয়? খুব হয়। অন্য কিছু নেওয়া তার হয়তো অসুবিধা ছিল, সে হয়তো শুধু টাকা খুঁজে এসেছিল। তাহলে সে বালিশ তোষক ফাটিয়ে তুলো বার করলো কেন? সেটা তাকেই জিজ্ঞেস করো। আমার মনে হয় বাবা, চোর বালিশ টালিশ ছিঁড়েছিল টাকার খোঁজে। আজকাল তো অনেকেই ওসব জায়গায় টাকা লুকিয়ে রাখে। সে যাদের ব্ল্যাক মানি থাকে তারা রাখে। আমি স্কুল টিচার, বালিশের মধ্যে রাখবার মতো টাকা আমি পাবো কোথায়? তাও তো বটে। তোমরা ওই নিয়ে বসে বসে ভাবো, আমি আমার কাজ ছেড়ে আসি। তোমার আবার এখন কি কাজ? আর ফেলে রাখা ঠিক নয়, চতুর্দিকে ভীষণ চুরি চামারি হচ্ছে। চাকরটাকে আজই থানায় নিয়ে গিয়ে ওর নাম ঠিক লিখিয়ে দিয়ে আসি। তা এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। তুমি ওকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দাও। কি জ্বালা! ওকে থানায় নিয়ে গেলে তো আজই পালাবে। শুনছো, একে আজকাল লোকজন পাওয়া যায় না। ফিরে কি ঝঞ্ঝাটে পড়লি তুই? এ তো কিছুই না। সে যে কাকার কথা তোকে বলেছিল, তিনি মানে কাকে খুন করেছে। সে কি রে? আমাকে লালবাজারে নিয়ে গিয়েছিল। কে? পুলিশ আবার কি? সেখানে সব জিজ্ঞেস করে ছেড়ে দিল। আমি তো ভেবেছিলাম আমাকেই অ্যারেস্ট করলো বুঝি। চল বাড়ি যাই, তাড়াতাড়ি কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়বি। ভীষণ টায়ার্ড লাগছে। আর বাড়ি কেন যাবি? এখানে থেকে যা, কাল সকালে যাস। সামনে আমি ঠিকই বলছি, যতদিন না কেষ্টে ফিরে তুই এখানেই থাক না। ওখানে একলা থাকার কি দরকার? পাগল নাকি? এই তো এতদিন তোদের ঘাড়ে ছিল আবার। তাছাড়া একলা কিসে, নিচে তো বিনাদির আছে। মাসিমা চলি, আবার এসো। আসবো, এই চলি। কাল স্কুলে যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই।
আমি নারায়ণ চৌধুরী। কখন থেকে যাচ্ছি? কি করছিলেন? আমি মানে হঠাৎ অন্ধকার হয়ে গেল। পাওয়ার ফেলিয়ার, ওতে তো অভ্যস্ত হওয়া উচিত এতদিনে। আসুন, মোমবাতি আছে কিনা দেখি। চলুন। লক্ষ্য করলেন আমি ঢুকতেই আপনার ঘর আলো হয়ে গেল। বসুন। বাইরে ভাই, সারা দিচ্ছিলেন না অন্ধকারে তন্ময় হয়ে আমার ধ্যান করছিলেন নাকি? এখনো তো পাগল হয়নি। হবেন হবেন, দুদিন যাক। নিজের সম্বন্ধে খুব উঁচু ধারণা আপনার, না? নিজের সম্বন্ধে নিচু ধারণা যে অত্যন্ত ডিমোরালাইজিং। কিন্তু আপনাকে স্বপ্ন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? মাথাটা ধরেছে। দৌড়ে গিয়ে স্যানিটাইজার নিয়ে আসবো, না এখানে বসে মাথা টিপে দেবো? কিছু করতে হবে না, বসুন চুপটি করে। তথাস্তু। আজই ফিরলেন? কই বলেননি তো আগে। আমি কি সেই নিজেই জানতাম? দার্জিলিং হঠাৎ কিরকম উদ্ধারণ করে ঘাট মনে হতে লাগলো, পালিয়ে এলো। চা খাবেন? চা? সে তো খাবোই, আর কিছু নেই, বড় খিদে পেয়ে গেছে। বিস্কিট আছে। বিস্কিট? মাথা খারাপ, ও তো রুগীতে খায়। তার চেয়ে চলুন না বাইরে গিয়ে কোথাও খেয়ে আসি। অসম্ভব, আমি এখন রান্না করতে হবে। ও, আপনি রান্না করতে জানেন? কি আশ্চর্য, যে চুল বাঁধে সে রাধেও। চা করবো না শুধু বকবক করবো? চা করুন, বাই অল মিন্স। বসুন তাহলে। বইয়ের আলমারি খোলা আছে, আপনি বই দেখুন, আমার এক্ষুনি হয়ে যাবে। আপনি কি এখানে একলা থাকেন নাকি? উপস্থিত একলাই আছি। তবে আর আমি লৌকিকতা করে এখানে বসে আছি কেন? রবীন্দ্রনাথের ঘরে বাইরে পড়েছেন? কেন বলুন তো? বলুন না, পড়েছেন? মনে আছে? এককালে তো রবীন্দ্রনাথের অনেক কিছুই পড়েছিলাম, কিন্তু এখন ওই জলযোগের বয়সের বিজ্ঞাপনটা ছাড়া আর কিছু মনে নেই। তাহলে আর বলে কি হবে? বলেই দেখুন না। না, তেমন কিছু নয়, শুধু এই বাইরের লোক ঘরের ভিতরে এলে যে গোলমালটা হয় সেই সম্পর্কে সচেতন করেছিলেন আর কি। হতেই পারে না রবীন্দ্রনাথ বলে সবসময় পদকে আপন করা শিখেছিলেন, উনি সব লিখতেই পারেন না। থ্যাংক ইউ। কাকে চান? সীমা দেবী, আপনার সঙ্গে কয়েকটা দরকারি কথা আছে, ভেতরে যেতে পারি? আসুন। বলুন কি দরকার? বলছি, আপনি বসুন। কথাটা একটু গোপন, দরজাটা বন্ধ করে দিতে পারে? আমার নাম পৃথ্বীশ নিয়োগী, আমি সিআইডি ডিপার্টমেন্টে কাজ করি। গত 18ই মে আপনার কাকা সুরেশ রায় খুন হয়েছে। কেন আপনি জানেন? না, সেটা আমি কালকেই। আপনার কাকার কাজকর্ম বা কারবার সম্পর্কে আপনি কিছু জানেন? জানেন না? আপনি জানেন না যে আপনার কাকা সুরেশ রায় একটা স্মাগলিং রিং এর অ্যাক্টিভ মেম্বার ছিল? ইনফ্যাক্ট আপনার কাকার সম্পর্কে আপনি কি জানেন? কিছুই জানি না, আমাদের মধ্যে কোনো রকম ঘনিষ্ঠতা ছিল না, আমরা শুধু নামেই আত্মীয়। একখানা চিঠি পাওয়া গেছে মৃত সুরেশ রায়ের ঘর থেকে। চিঠিটা বেশি পোস্ট করা হয়নি, অ্যাড্রেস করা হয়েছে মিস সীমা রায়, 15/13 মনোহর দাস রোড, ক্যালকাটা। ভেতরে আছে, স্নেহ সীমা মা, তুমি মাসখানেকের জন্য দার্জিলিং বেড়াতে গেছো জেনে আমি খুব খুশি হয়েছি। আশা করি ওখানে তোমার শরীর সারবে। আমিও কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি বিশেষ দরকারে। তুমি কলকাতায় ফিরলে সেখান থেকে তোমায় চিঠি দেবো। আর সব কুশল, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটি কাকাবো।
এবার আপনি কি বলবেন? বিশ্বাস করুন, আমার কিছুই বলার নেই। ওর সঙ্গে আমাদের বহুদিনের ছাড়াছাড়ি। ইদানিং দু একবার এসেছিলেন, কেন তা জানি না। এই চিঠি কেন লিখেছেন তা বুঝতে পারছি না। আমার দার্জিলিং যাওয়ার কথা উনি নিচে ভাড়াটেদের কাছ থেকে জেনেছিলেন, এর বেশি কিছুই জানি না। হ্যাঁ শুনুন, আমাদের কাছে মানে পুলিশের কাছে রিপোর্ট আছে যে আপনার কাকা নকুল সামন্ত একটা ডায়মন্ড স্মাগলিং। আমার কাকার নাম সুরেশ রায়, নকুল সামন্ত নয়। হ্যাঁ, ও আই এম সরি। হ্যাঁ, নকুল সামন্ত বেআইনি গাঁজার কারবার করে, মানে ওর কেসটা আমি ডিল করছি কিনা আমার দুটো গুলিয়ে গেছে আর কি। কি বলছিলাম? ডায়মন্ড স্মাগলিং। ইয়েস। কিছুদিন আগে এই দল হংকং থেকে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার হিরে জ্যোতি ভান্ডিয়া নামে এক লোক মারফত কলকাতায় লুকিয়ে আনে। তার কাছ থেকে এই হিরেগুলো ডেলিভারি নেবার কথা ছিল আপনার কাকা সুরেশ রায়, কিন্তু দমদমে নামবার পর জ্যোতি ভান্ডিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায় না এবং আপনার কাকা সুরেশ রায় এই হিরেগুলোর কথা সম্পূর্ণ অস্বীকার করে তার দলের কাছে। কিন্তু এই দল কিছুদিন আগে জানতে পারে যে আপনার কাকা সুরেশ রায় জ্যোতি ভান্ডিয়াকে সরিয়ে দলকে ফাঁকি দিয়ে সমস্ত হিরেগুলো নিজে আত্মসাৎ করেছে। তখন এই দল তার কাছে হিরেগুলো চায় এবং আপনার কাকা সুরেশ রায় পালাবার চেষ্টা করে ধরা পড়ে এবং এই দলেরই কারো হাতে খুন হয়। পুলিশ সন্দেহ করে জ্যোতি ভান্ডিয়াকে খুন করে গুম করেছে আপনার কাকা সুরেশ রায় এবং সুরেশ রায় দলের লোক তো এই কথা বিশ্বাস করেই। কিন্তু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? বলছে পুলিশ এও সন্দেহ করে যে পালাবার সময় সুরেশ রায়ের মতো একজন ঘুঘু লোক অত টাকার হিরে নিশ্চয়ই সঙ্গে নিয়ে যেত না। তারা মনে করে যে সে এই হিরেগুলো আপনার কাছে রেখে গেছে বা আপনি জানেন হিরেগুলো কোথায় আছে। না না, আমার কিছু জানি, আমি কিছুই জানি না। পুলিশ এ কথা বিশ্বাস করবে কেন? বিশ্বাস করুন, 2 লাখ কেন, আমার কাছে 200 টাকার হিরেও নেই। বেশ, এ কথা পুলিশ মানে আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু সুরেশ রায় দলের লোকেরা বিশ্বাস করবে কেন? কারণ সুরেশ রায়কে খুন করে ওই হিরেগুলো পেলে তার দলের লোকেরা নিশ্চয় সরে পড়তো, আপনার বাড়ির চারদিকে ঘুরে বেড়াতো না। তারা ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ। তা আপনি তাদের ধরছেন না কেন? শুধু সন্দেহ করে তো আর কাউকে ধরা যায় না সীমা দেবী, প্রমাণ চাই। আর তাছাড়া এই স্মাগলিং রিংটাকে আমরা কমপ্লিটলি স্ম্যাশ করে দিতে চাই, সেটা তালাগুলোর কাজ নয়। হ্যাঁ, যা বলছিলাম, যে হিরের লোভে সুরেশ রায় জ্যোতি ভান্ডিয়াকে খুন করতে পারে বা নিজে খুন হতে পারে, সেই হিরের লোভে তার দলের লোকেরা আপনাকেও খুন করতে পারে। আমাকে কেন? কারণ ওদের হাবভাব দেখে মনে হয় ওরা বিশ্বাস করে যে সুরেশ রায়ের একমাত্র আত্মীয় হিসেবে হিরেগুলো আপনি পেয়েছেন। কাজে হিরেগুলো যত তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, মানে আপনি খুঁজে বার করে পুলিশের হাতে তুলে দেন, তাতেই আপনার পক্ষে মঙ্গল। মানে আপনার বিপদ হচ্ছে হিরেগুলোর হদিশ না পাওয়া পর্যন্ত। হিরেগুলো পাওয়া গেলে আপনার এক কোনো ভয়। ও, তা আমার কি করতে হবে? বলছি, আমার ধারণা উনি একবার এখানে এসে আপনার অজান্তে সুরেশ রায় হিরেগুলোকে লুকিয়ে রেখে গেছে। আপনি সেগুলোকে খুঁজে বার করুন। আচ্ছা, খুঁজে বার করে কি করব? বা আমার খবর দেবেন, আমি এসে নিয়ে যাব। মানে হিরেগুলো আপনার কাছ থেকে পুলিশের কাছে চলে এলেই তো আপনার কোনো বিপদ হইল না। হ্যাঁ, তারপর অবশ্যই সুরেশ রায়ের হত্যাকারীকে আমরা ধরবার চেষ্টা করছি। কিন্তু আপনাকে পাবো কোথায়? লালবাজারে? না, আমি বসি অ্যান্ডারসন হাউসে। কিন্তু ওখানে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, কারণ ওরা যদি কোনো রকমে জানতে পারে যে পুলিশের সঙ্গে আপনার যোগ আছে, তাহলে সেই মুহূর্তে ওরা আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আপনার টেলিফোনে কথা বলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, নিচে বিনা দিদির ফোন আছে, তাছাড়া স্কুল থেকেও করতে পারি। ভেরি গুড। আপনি কাজ করবেন, আপনি এই নাম্বারটাতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার, দেখে দিন। কিন্তু খুব সাবধান, আপনার সঙ্গে যে কথাবার্তাগুলো এগুলো যেন গোপন থাকে। মানে জানাজানি হয়ে গেলে হত্যাকারীকে আমরা ধরতে পারবো না, আপনাকে রক্ষা করতে পারবো না। খুব সাবধানে থাকবেন, বুঝছেন?
মেকআপ। এর পরের দিন কে কেমন এঁকেছো দেখবো। দিদিমণি, অফিস করে আপনার টেলিফোন এসেছে। ও, যাচ্ছি। হ্যালো, মিস রায়, কথা বলছি। আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। আমি আপনার কাকা সুরেশ রায়ের পার্টনার। আমার নাম সতু বসা। ও, তা আমাকে কি দরকার? আপনার কাছে আমাদের ফার্মের কিছু জিনিস আছে, সেগুলো শিগগির ফেরত দেবার ব্যবস্থা করুন। কি বলছেন বুঝতে পারছি না। খুব পাচ্ছেন? আমি হিরেগুলোর কথা বলছি। ওগুলো রায় তো সঙ্গে নিয়ে নরকে যায়নি, ওগুলো আমাদের। আমরা চাই ওগুলো। এ সমস্ত কি বলছেন? ওসব হিরে টিরের কথা আমি জানি না। আর কাকার জিনিসপত্র আমি কিছুই নিইনি। লালবাজারে খোঁজ করুন, ওরা বলতে পারবে। মিস রায়, চালাকি করে আপনি নিজের বিপদ ডেকে আনছেন। তুই আজ লেট এসেছিস? হ্যাঁ, একটু কাজ ছিল। মেয়েটাকে বেশ শেয়ানা মনে হচ্ছে। রুমটা তার চেয়ে আমি বলি কি, মেয়েটাকে দু একদিন ওয়াচ করা যায়। হ্যাঁ, ভর্তের যে বলছে তা করেই দেখা যাক না। তারপর তো আছে। ঠিক আছে, মাল ফসকাল কিন্তু তোমরা তাই। অত উতলা হয়েও না বধু। কি ব্যাপার, আপনি এখানে? মেয়েদের স্কুলের সামনে যে কারণে লোকে দাঁড়িয়ে থাকে। তাহলে আর আপনাকে বিরক্ত করবো না। আমার এখন ছুটি হবে, কি করে জানলেন? খুব সোজা, অফিসে ফোন করে। আপনার কাজকর্ম নেই? আপনার খাতিরে সব চলাচলে দিয়েছি। আমরা শুধু হাঁটবো না চাও খাবো? চা তো খাবোই, হাঁটতে কিন্তু খুব ভালো লাগছে। বেশ তো, চাটা খেয়ে নি, তারপর হেঁটে না হয় দক্ষিণ এসে যাবো। কালী রাখতে বেশ করুন। কত কাছে যে, হাঁটতে যখন ভালো লাগছে তখন। আয় ট্যাক্সি। একটা কাজ ছিল। কিসের? একজনের সঙ্গে দেখা করার কথা ছিল। কিছু কমার্শিয়াল কাজের জোগাড় হতে পারে। কত টাকা? কত আর সবখানি টাকা হবে? ও, আমি বললাম কত না, 500-700। এই বলে পাওয়া যায় না। টাকা খুব দরকার। টাকার আর কান্না দরকার। ঠিকই তো। তাহলে সে একজনের কাছে গেলেই হয় এখন। আপনি? আমি না হয় বাইরে অপেক্ষা করবো। না, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমি বরং কালই দেখা করবো। আপনার দ্বারা হবে না। কি? এই বেশি টাকা রোজগার করা, এসব কাজ কি কাল বলে ফেলে রাখলে চলে? হয়তো এর মধ্যে কোনো কাজটা বাগিয়ে নিতে পারে। ঠিক, তাই বলে নিজের ভালো লাগি বাদ দিয়ে দেবো? এই কথা শুনে তো আমার খুশি হওয়া উচিত। আপনাকে খুশি করবার জন্য তো আমি বলিনি, আমি আমার খুশির কথাই বলেছি। বেশ করেছ। আমি খুশিও হইনি। কমার্শিয়াল কাজ চেষ্টা করলে বোধহয় আমি কিছু জোগাড় করে দিতে পারি, তবে এই প্রয়োজনের কথাটা আমাকে জানানো হয়নি। এবার থেকে জানাবো।
মেয়েটাকে এভাবে ফলো করে কি লাভ হচ্ছে কি কিছু বুঝি না। হ্যাঁ বধু, বুঝবার ক্ষমতা যে তোমার বেশ আছে এই কথা তো আমরা কোনোদিন বলিনি। ঠাট্টা হচ্ছে ভাষা বদিনাথের আমাদের সেন্স অফ হিউমার কিরকম স্বাদ দেখেছো? বধুমণি আমাদের গিয়ে একটা ইয়ে আছে, তোমাদের বেশ ভালো করে শিক্ষা হবে। থাক থাক, ওসব পরে হবে, এখন ভেতরে যাই চলো। Ladies and gentlemen, now we will present to you a few popular Indian songs. Here is Mr. Ranbir Roy, who sings a Bengali song for you. বলছেন শহরের লোকটাকে বলতো, সেইটাই তো জানতে হবে। কি আমার মেয়েটার নাম জয় লাভ। এক দুই তিন শুনি যে সারাদিন হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে ও মন ভুলেছে দুয়ার খুলেছে তারি ছোঁয়া সেই গানে। এক দুই তিন শুনি যে সারাদিন হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে ও মন ভুলেছে দুয়ার খুলেছে তারি ছোঁয়া সেই গানে। চোখেতে সহসা একই আলো হারিয়ে গেল যে সবই কালো। চোখেতে সহসা একই আলো হারিয়ে গেল যে সবই কালো। সেই আলোকে প্রতিপলকে তারি ছবি শুধু কাছে টানে ও মন ভুলেছে দুয়ার খুলেছে তারি ছোঁয়া সেই গানে। এক দুই তিন শুনি যে সারাদিন হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে ও মন ভুলেছে দুয়ার খুলেছে তারি ছোঁয়া সেই গানে। ইচ্ছে করে হয়তো কিছু করি নয়তো দেখি স্বপ্ন আহামরি। ইচ্ছে করে হয়তো কিছু করি নয়তো দেখি স্বপ্ন আহামরি। এ যেন পৃথিবী খুশির মেলা আকাশ ভরে কত রঙের খেলা। এ যেন পৃথিবী খুশির মেলা আকাশ ভরে কত রঙের খেলা। এই বসন্তে পথেরই প্রান্তে পায়ে পায়ে সে ছন্দ আনে ও মন ভুলেছে দুয়ার খুলেছে তারি ছোঁয়া সেই গানে। এক দুই তিন শুনি যে সারাদিন হৃদয়ে বাজে বিন বুঝি সে জানে ও মন ভুলেছে দুয়ার খুলেছে তারি ছোঁয়া সেই গানে। চা কি একটা ছবি দেখতে গেলে কেমন হয়? কিছু নেই। যে কোনো? ও না, হবে না, ও তো বাড়িতে গিয়ে রান্না করতে হবে। কেন সিনেমা শো শেষ হতে হতে কি হোটেল রেস্টুরেন্ট এগুলো সব বন্ধ হয়ে যাবে? ও তা নয়, কি নয়? মানে বাড়িতে সব ঠিক করা আছে, সেগুলো খারাপ হয়ে যাবে, বরং আরেকদিন যাওয়া যাবে। মনে হচ্ছে আজ আপনার বাড়ির মেনুটা কিছু স্পেশাল ব্যাপার। না না, সেসব কিছু নয়, আপনি গিয়ে দেখতে পারেন, খেয়েও দেখতে পারেন। আজ থাক, বরং আরেকদিন খাওয়া যাবে। রাগ করলেন? ভাবছি চায়ের পরে হাঁটার যে কথা ছিল সেটাও আজ হবে, আরেকদিন হবে। তা সেটা আজ হতে পারে, 7টা নাগাদ বাড়ি ফেলে আমার চলবে। তবে তাই হোক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন দিকটা দেখলে মনে হয় যেন শেক্সপিয়ারের বইয়ের পাতা থেকে উঠে এসেছে। ওই শেক্সপিয়ারের ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে কিছু পড়েছে বলে তো মনে পড়ছে না। আমি কি তাই বললাম?
বলছি স্টাইল গ্র্যান্ডার কেমন যেন সেই অতীতের ইটালি অস্ট্রিয়ার কাউন্টিসদের প্যারিসের ছবি মনে করিয়ে দেয়। ও আর্কিটেকচার, আমার অত সময় নেই। ওটা এড়িয়ে যাওয়া। আমি যাইনি, ওরাই আমাকে এড়িয়ে গেছে। এত ছেলেবেলা থেকে রোজগারের কথা ভাবতে হয়েছে যে শিল্পের দিকে নজর দেওয়ার প্রস্তুতি পাইনি। এমনকি তবলা শেখার খুব ইচ্ছে ছিল, সেটাও হলো না। ইচ্ছে থাকলে সবই হয়, এখন তো সময় আছে, এখন শিখলেই হয়। এখন সময় কোথায় দেখলেন? বাহ, বেড়াবার সময় পাচ্ছেন আর তবলা শেখার সময় পাচ্ছেন না। পাগল নাকি? প্রথমত একটা শখের কারবার, একটা প্রাণের কারবার, দুটোতে তুলনাই হয় না। আর দ্বিতীয়ত বাড়িতে বড় বড় ভাইপো ভাইজিরা আছে, এই বুড়ো বয়সে তেরে কেটে করলে তারা আর মানতেই চাইবে না। খুব জমেছে দেখছি। সেইটাই তো সন্দেহে। আগে তো লোকটাকে দেখিনি, হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো। লোকটা নির্ঘাত শুনেছিল, মেয়েটা চোখ সাজসে হিরেগুলো নিয়ে কেটে পড়ার টানে আছে। সুরেশের আবার লোক কিসে? ও তো কাউকেই বিশ্বাস করতো না। তাহলে ভানিয়ার লোক? সেটা হয়তো হতে পারে। 40 মিনিটে বলতে চললো, ওদের পেছনে আমার পা কে মরছে, আমার পা ভেড়ে দাও। আমরা তো খেলা করছি না বলতে, এত তাড়াতাড়ি পা ভেড়ে গেলে তো চলবে না। বদ্রীনাথ, ওরা কখন কোথায় যাচ্ছে আমাদের নজর রাখতেই হবে। ওদের বিশেষত মেয়েটাকে পালাবার সুযোগ দেওয়া কিছুতেই চলবে না। মেয়েটা পালানো মানে আমাদের হিরে হাওয়া। তাই ভাবে পেছন পেছন ঘুরে না মরে মেয়েটাকে দৌড়ে জোর করে মাথা আদা করে দেয়। অতই সোজা, ভীষণ চালু মেয়ে। তারও দাওয়াই আছে আমার কাছে, ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। দেখে নিচ্ছি কত বড় চালু মেয়েও। ওই কাজটা পারবো না বল, তোমার হাতে ছেড়ে দিয়ে জিনিসটা ভেদ দিতে পারবো না। ব্যস্ত হয় না বদ্রীনাথ, ওস্তাদি করলে সুরেশের হাল সুরেশের ভাই জিরো হবে। বাড়িতে কে কে আছেন আপনার? আমার বিয়ে হয়নি। যা, আমি কি তাই জিজ্ঞেস করছি নাকি? না, আমি নিজে থেকে ইনফরমেশন দিলুম। চলুন বসি। শখ মিটে গেল? এমন কি কথা ছিল যার সাথে চলবোই, খাবো না মোটে? ভয় ছিল। আপনি তো রবীন্দ্র অনুরাগিনী, আপনারা হয়তো এই পথ চলাতেই আনন্দ, বসলে যন্ত্রণা। তো বসে পড়লো। আমরাও বসবো। আমি চলো। কি হলো? বোধহয় খিদে পেয়েছে, হাঁটাহাঁটি তো হলো খুব। ভেবে দেখলাম সব যখন ঠিক ঠিক হয়েছে তখন এবার আপনাদের গান গাওয়া উচিত। কি ঠিক ঠিক হয়েছে? এই স্থান কাল পাত্র নেন, শুরু করুন। এখানে গানটা কি গোপনে করতে হয়? কি গান? যা ভালো লাগে। তুমি
দিলাম রেখে, তোমায় দেখে ছবি এঁকে মনের একান্তে দিলাম রেখে, হৃদয় বলে আমায় ডেকে ভালোবাসা দিয়ে রেখো ঢেকে তোমায় দেখে। মোটে 1 ঘন্টা লেট। যাচ্ছি। খাওয়ার নেমন্তন্নটা কিন্তু স্টিল স্ট্যান্ডস। Some other day. চলি। Right. চলুন। আপনার সঙ্গে কিছু কথা আছে আমার, মুখ ছেড়ে দিচ্ছি। আপনি এমন কিছু করবেন না তাহলে আমাকে আপনাকে কলা টিপে মারতে হবে। সামনে চেয়ে সোজা দাঁড়িয়ে থাকুন। হিরেগুলো কোথায় রেখেছেন? কোথাও না, আমার কাছে কোনো হিরে নেই। আপনার সঙ্গে দেখা করার সময় আমার নেই মিস্টার রয়। সুরেশ পালাবার মতলব করে যে হিরেগুলো আপনাকে রাখতে দিয়েছিল সেগুলো কোথায় রেখেছে? কোথায় রেখেছে? বিশ্বাস করুন, আমি কিছু জানি না। সুরেশ পালাবার প্ল্যান করে আপনার কাছে এসেছিল, এটা আমি জানি। এটাও ভালো করে জানি যে সোজা আঙুলে ঘি ওঠে না। কোথায় রেখেছেন সেগুলো? হিরেগুলো কোথায়? আলিম কেন? হ্যাঁ, দুদিন অন্তর এই বাড়িতে চোর। বাড়ি মজার ব্যাপার হলো তো। কোথায় লেগেছে রে? লাগেনি। ছাড়িয়ে গেছে মানুষ করে না। পুড়লো কি করে? নেভাতে গিয়ে। ও কিছু নয়, তোমার কোথায় লেগেছে? আমার কথা লাগে না, তুমি ওখানে একটু অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দাও। ইস, দেখি। দাও না, তুমি কিছু কিছু বাদ দিয়েছ। লাগিয়েছো? That's a good girl. এবার তুমি গুড বয় হও। এবারে বলো কি? যা হলো। আমি ঘরে ঢুকতেই লোকটা পেছন থেকে আমার মুখ চেপে ধরলো, ভয় দেখিয়ে টাকা চাইলো। আমার কাছে নেই বলাতে শাড়িতে আগুন ধরিয়ে দিল। ঠিক সেই সময় তুমি এসে পড়লে। তা তোমাকে হঠাৎ বড় লোক হওয়ার কারণটা কি? মানে তোমার কাছে বেশ কিছু টাকা থাকতে পারে, এ ধরনের লোকটা হলো কি করে? তা কি করে বলবো, লোকটা তো চোর। তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু সন্ধ্যেবেলায় বাড়ির মধ্যে ঢুকে আচ্ছা হঠাৎ লোকটা তোমার কাপড়ে আগুন ধরতে গেল কেন? মজা পেয়েছে মনে হচ্ছে। না তা না, ভাবছি একেবারে মারমুখ না হয়ে লোকটা তোমার মনে আগুন ধরবার চেষ্টা করলে পারতো, তাতে হয়তো। তুমি যে আবার ফিরে এলে। নেমন্তন্ন রাখতে। হ্যালো, মিস্টার নিয়োগী স্পিকিং। আমি সীমা রায় কথা বলছি, আপনার সঙ্গে ভীষণ দরকার। আপনি শিগগিরই একবার আসুন। এখনই আপনার ওখানে? হ্যাঁ, কাল রাত্রিরে একজন লোক। সীমা দেবী, আপনি যেখান থেকে ফোন করছেন সেখানে কি কেউ আছে? হ্যাঁ, কিন্তু তাহলে আপনি টেলিফোনে কিছু বলবেন না, আমি যাচ্ছি।
আপনার বাড়ির কাছে পার্কটার পেছনে ছোট্ট গেটটার সামনে আমি অপেক্ষা করব। আপনি 8 ঘন্টা পরে আসুন। ওখানে কেন? এলেই বলবো। আপনি 3 মিনিট লেট। আপনার করি ফার্স্ট। তা হবে তো বলুন আমার কি দরকার? আপনি আগে বলুন, কাছেই বাড়ি থাকতে আমরা এখানে কেন দাঁড় করছি? পুলিশের সঙ্গে আপনার যোগাযোগটা গোপন রাখতে। এবার বুঝেছেন? তো চলুন ভেতরে গিয়ে কোনো বেঞ্চি টেঞ্চিতে বসি। বেশিক্ষণ দাঁড়ালে আমার আবার হাঁটু কনকন করে। আসুন। বলুন 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 কি ব্যাপার? কাল সকালে আপনি যখন এসেছিলেন না, তখন একটা কথা বলতে আপনাকে ভুলে গিয়েছিলাম। দার্জিলিং থেকে ফিরে দেখি আমার ঘর দর সব হাত কানো তছনছ। তখন ভেবেছিলাম চোর, এখন বুঝতে পেরেছি ওই দলে হিরে খুঁজতে এসেছিল। কাল স্কুলে একজন ফোন করেছিল আমায়, বললে কাকার পার্টনার হিরেগুলো ফেরত চাইলো। আমার কাছে নেই বলতে রীতিমতো শাসালো। নামটাম কিছু বললে? হ্যাঁ, শানু নাকি ছোটু। ছোটু বসা। শানু বলে ওদের দলে কেউ নেই। আপনি কি ওদের দলে সকলের নাম জানেন নাকি? শুধু শুধু কি গভর্নমেন্ট আমাদের মাইনে দিচ্ছে? না, সে কথা বলছি না। ভান্ডিয়া আর আপনার কাকাকে বাদ দিলে ওদের দলে আর 4 জন। কেশবলাল রুংটা, প্রসাদ ভট্টাচার্য, সতু বসাক, বদ্রীনাথ পাল। এই কেশব রুংটা হচ্ছে গভীর জলের মাছ। নিচে কোনো জায়গায় সশরীরে উপস্থিত থাকে না, কিন্তু সব ব্যাপারটাই ফাইন্যান্স করছে। প্রসাদ ভট্টাচার্য ধূর্ত, দেখে বুঝতে পারবেন না, অথচ বুদ্ধি দিয়ে সমস্ত দলটাকে চালাচ্ছে। সতু বসাক ও মানে একটা টাইপ, হাম্বাড়াই টাইপের, অ্যাভারেজ বুদ্ধি, কিন্তু মানে একটা দঞ্জওয়ানি ভাব। আর বদ্রীনাথ পাল ওই যে খরচপচ, মাথা মোটা, সমস্ত কাজই গায়ের জোরে করতে চায়। আমার বিশ্বাস প্রত্যেকে কিন্তু আপনার উপর হামলা করবে। করবে কি করেছে? কাল সন্ধ্যাবেলা ঘরে ঢুকতে একজন লোক পেছন থেকে মুখ চেপে ধরেছিল আমার আগেই অন্ধকারে লুকিয়ে বসেছিল লোকটা। হিরেগুলো না পেলে ফোন করবে বলেছে, আর সেটা বলবার জন্য আপনাকে আমি ফোন করেছিলাম। এমন ঘটনা যে ঘটতে পারে এই কথা তো আমি আপনাকে আগেই বলেছিলাম। সেই জন্যই তো তাড়াতাড়ি করে হিরেগুলো। হ্যাঁ, আপনি বলেছিলেন। তাহলে তাছাড়া এসব হিরে টিরের ব্যাপারে আমি যখন নেই, নিজে নিজে বিপদের মধ্যে আমি যাবো কেন? আমি আজই এই বাড়ি ছেড়ে আমার বন্ধুর বাড়িতে চলে যাবো। ও কাজও করবেন না। হিরের ব্যাপারে আপনি নেই এ কথা আপনার কাকা সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করে না নিশ্চয়ই। সুতরাং এখন আপনি এ বাড়ি ছাড়লে ওরা মনে করবে যে আপনি পালাবার মতলব করছেন, এবং এই কথা ভেবে একটা ভয়ঙ্কর কিছু করে বসতে পারে। এখানে যে ভয়ঙ্কর কিছু করবে না, আপনি তার গ্যারান্টি দিতে পারেন? আপনি উত্তেজিত? না, উত্তেজিত হব না। আমার পান নিয়ে টানাটানি হচ্ছে, আর আমি উত্তেজিত হব না। ব্যাপারটা বুঝে দেখুন, আপনার প্রাণটা কিন্তু ওদের কাম্য নয়। ওদের কাম্য হচ্ছে হিরেগুলো, আর হিরেগুলোর জন্য অন্তত আরো কিছুদিন ওরা আপনাকে বাঁচতে দেবেই। ওদের কি বলে ধন্যবাদ জানাবো? কারেক্ট। বদ্রীনাথ, যদি তুমি ধরা পড়তে তাহলে আমাদের সকলকে পুলিশে টানা হেঁচড়া করতো। বদ্রীনাথ, এরকম ভুল দ্বিতীয়বার করলে তোমাকে দল থেকে সরিয়ে দেওয়া হবে। চিরঞ্জীবের কথা মনে রেখো। দলের অজান্তে কোনো কাজ করা আমি পছন্দ করি না। যাক ভট্টাচ, আজই 3-4 দিনের জন্য আমাকে দিল্লি যেতে হচ্ছে। এর মধ্যে কি করবে কিছু প্ল্যান করেছো? হ্যাঁ, একটা আইডিয়া মাথায় এসেছে। শুনি। এটা কেন হলো? অনেক আগে দেখিনি কেন? কারখানা ছিল।
এই ওই ঝালমুড়িওয়ালাটাকে ডাকো তো। কোন ঝালমুড়িওয়ালা? ওই তো। লোকটাকে কেন জায়গা থেকে ওঠাবে? আমি আসছি। তুমি আমার কষ্ট পাবে? না, কি পড়ছিলে? ওই এমনি একটা কাগজ। চলো বাড়ি চলো। কি? কিছু না, এখানে আর ভালো লাগছে না। খাচ্ছ না? খাবো। সীমা, কি হয়েছে? কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ সীমা। মনে হচ্ছে আমাকে বলতে তোমার আপত্তি আছে? আপত্তি নেই, তবে যদি বলি এই এমন একটা ব্যাপার যার মধ্যে তোমাকে আমি ঠিক জড়াতে চাইছি না, তুমি ভুল বুঝবে? না। এই যে তুমি ফিরেছো কিনা দেখতে যাচ্ছিলাম, তোমার ফোন এসেছে। ও যাচ্ছি। তুমি একটু উপরে গিয়ে বসো না, আমি এক্ষুনি আসছি। হ্যালো। তুই একলাই প্রেম করছিস? আমার ঠিক তাই মনে হচ্ছে। স্কুলে আসিস দেরিতে, যাস তাড়াতাড়ি, বাড়িতে থাকিস না, মারা যাবি যে। তাতে তোর কি? তোর কি দরকার এখন তাই বল। বয়ফ্রেন্ড বসে আছে? আছে। খুশি? খুব। শোন, ললিতা দিকে বলিস কাল আমার 2-1টা ক্লাস ম্যানেজ করতে। কেন? কাল তুই স্কুল যাবি না? না, মাকে একটু হেল্প করবো।
হ্যাঁ ছাড়ছি। ছাড় বাবা ছাড়। কনা ফোন করছিল। ও হাউ ইজ শি? আর সে বাচ্চাটা? ভালো আছি, বাবলুর তার জন্মদিন। আচ্ছা, তাহলে কাল তোমার ওখানে নিশ্চয়ই নেমন্তন্ন। কখন যাবে? স্কুল থেকে। ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। প্লিজ ও কাজটি করো না, কনাটা ভীষণ নদী, 17টা কৈফিয়ত দিতে হবে আমায়। তার চেয়ে তুমি বরং 8টা নাগাদ এখানে চলে এসো, আমি তার মধ্যেই ফিরবো। খাবে? না। Light, please. সীমা দিদিমণি, এক ভদ্রলোক ডাকছেন আপনাকে আপিস করে। যাও, আমি যাচ্ছি। মাধবী, আমি ব্রিটিশ নিয়োগী। কথা আছে, এখানে তো ঠিক। আসুন।
বসুন। কি হলো, বসুন। না থাক। কেন থাকবে কেন? একটু অসুবিধা আছে। অসুবিধে কিসে? সোমা দেবী, এই জন্য আপনার কাছে আসা। একটি যুবককে প্রায় আপনার সঙ্গে দেখা যাচ্ছে। তিনি কে? আমার বন্ধু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার পরিচয় কি? কেন, তাতে আপনার দরকার কি? এই তো আপনি রেগে যাচ্ছেন। না না, আপনার কোনো ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলছি না, কিন্তু এটা তো বোঝেন উপস্থিত যারা আপনার সঙ্গে একটু বেশি মেলামেশা করছেন তাদের সম্পর্কে পুলিশের ওয়াকিবহাল থাকা উচিত। মানে আপনারই সিকিউরিটির জন্য এই কেসটা হচ্ছে। ঠিক আছে, ওর নাম নারায়ণ চৌধুরী, ও জ্যাকসন এন্ড হিকারির সেলস এক্সিকিউটিভ। আর কিছু জানবার আছে? না না। মালকে নিয়ে এখন কি করা যায় আমার চাই? তাই তো ভাবছি। আমি জানি মালকে নিয়ে কি করা যায়। আমি বলছি ও জানে হিরে বলে কথা আছে। বলছি 1000 বার যে আমার হাতে ছেড়ে দাও, ওর মুখ থেকে আমি কথা বাদ করে তবে ছাড়বো। এই চেষ্টা তো আগেই করেছো, বলো কি? আরে বাবা, এসব আলগা দাওয়া এসব কুকুর কিচ্ছু হয় না। তোমার তো মেয়ে ছেলে সত্যি না, অযথা ভায়োলেন্স আমি পছন্দ করি না। ও, তুমি তো সত্য এই ভালো ভালো বল বলছি। এখন আমার হিরে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বলছি। সত্যি না, মুখটা না খুললে লোকটা কথা বলবে কি করে? জিজ্ঞেস করতে উত্তর দেয়। গতবার তো সে কথার উত্তর দিল। ওসব হিরেটিরের ব্যাপার আমি কিচ্ছু জানি না। জানো না? তার আপনি রায় সেখানে পাড়া দিচ্ছে না কেন? কারণটা তোমাদের জানা আছে। সীমাকে একলা পেয়ে তার ঘরের মধ্যে ঢুকে পরশুদিন রাত্রে তোমাদের মধ্যে কেউ একজন তাকে নির্যাতন করেছ। কাল গঙ্গাতেও তাকে ভয় দেখানো হয়েছে, সেও সে যখন একলা ছিল। তারপর যখন তার বাড়িতে ফিরছি তখন তোমরা সবাই মিলে তাকে ফলো করেছো, আমি দেখেছি। And as because I love her, I got worried. আর সেই জন্যই কাল রাত্রে আমি তার বাড়ির সামনে পাহারা দিচ্ছিলাম। পারমশার শরীরটা শুধু যে মোটা তা নয়, মাথাটা তার চেয়েও মোটা। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। যত ভালো ছেলেরাই বোকা, শুধু পড়ে লেখে কাঁদে। যত ভালো ছেলেরাই বোকা, শুধু পড়ে লেখে কাঁদে, তারা চিরকালে খোকা, সব কাজে পড়ে ফাঁদে। এই দোষী নামলদার, দেখো সত্য কত নয় কি, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর,
সঙ্গে থাকে ভয় কি? যত গাধা পিটিয়ে ঘোড়া তারা চলতে গিয়ে খোড়া, যত গাধা পিটিয়ে ঘোড়া তারা চলতে গিয়ে খোড়া, শুধু দুষ্ট সোনারায় নিচে দেয় না কোনো ঝক্কি, সব দিক বিজয়ী বীর যদি সঙ্গে থাকে ভয় কি? আমি দুষ্ট ভালোবাসি তারা নয় তো গোবর গণেশ, আমি দুষ্ট ভালোবাসি তারা নয় তো গোবর গণেশ, তাদের মিষ্টি লাগে হাসি আর ছন্ন ছাড়া বেশ, দেশে দোষ এলে তারা শান্তি পথে রক্ষী, সব দিক বিজয়ী বীর যদি সঙ্গে থাকে ভয় কি? সব দুষ্ট ছেলেরাই লক্ষ্মী তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর যদি সঙ্গে থাকে ভয় কি? তুমি তো দেখছি একজন ভালো স্পোর্টসম্যান। আসছে সীমাদি, তোমার নমস্কার মিস রয়। নমস্কার। ওটা পকেটে পুরুন, ছোট ছেলেকে ভয় দেখিয়ে লাভ নেই। ভেরি গুড। আপনি দেখছি খুব আন্ডারস্ট্যান্ডিং নেচারে। বলুন কি দরকার? আপনি সবাই বসি, আপনি বসুন। মিস রয়, আপনি তো জানেন কি জন্য আমরা এসেছি। জানি। আপনারাও তো জানেন যে সেই জিনিস আমার কাছে নেই। না মিস রায়, আমরা তা জানি না, বরং তার উল্টোটাই জানি। ভুল জানেন। আমার কাকা আমাকে কিছুই দেননি, আর তার জিনিসপত্র আমি কিছুই নিইনি, সব পুলিশের কাছে আছে। এটা কি একটা কথা হলো? হ্যাঁ হলো, কারণ সেই জিনিস আমার কাছে থাকলে আমি এতদিনে তা পুলিশকে দিয়ে দিত। ঝামেলা আমার অসহ্য লাগছে। তাহলে আমাদের কতটা অসহ্য লাগছে ভেবে দেখুন, কারণ জিনিসটা আমাদের। কাকার জিনিসের মধ্যে শুধু এটাই আমি নিয়েছি, এটা আপনারা নিতে পারেন। আমাদের ছেলে মানুষ পেয়েছেন আপনি। মিস রয়, আপনার কাকা মারা যাবার পর আপনি কি নিয়েছেন বা কি পেয়েছেন তা আমরা চাইছি না। আপনার কাকা মারা যাওয়ার আগে আপনাকে কি দিয়েছে সেটাই আমরা চাইছি, সেটা আমাদের। আমার কাকা মারা যাবার আগে কখনো কিছু দেননি আমার। তা কি হয়? আপনার কাকা তো আপনার কাছে মাঝে মাঝে আসতো। হ্যাঁ, দু একবার এলেও কখনো কিছু দেননি। হয়তো ভুলে গেছে, মনে করতে চেষ্টা করুন। আপনারা মিথ্যে বিরক্ত করছেন আমায়, আমার খুব ভালো করেই মনে আছে। তাহলে তো মুশকিল।
কি বলো বসা? সীমাদি, তুমি যখন এখানে ছিলে না তখন তো তোমার কাকা তোমার জন্য একটা বুদ্ধ মূর্তি দিয়ে গেছিলেন। সেটা কোথায় আছে জানো খোকা? হ্যাঁ, আমাদের নিচের ঘরে তাকের ওপর। নিয়ে আসবো? হ্যাঁ, লক্ষ্মী ছেলে, যাও তো ছুটতে গিয়ে নিয়ে এসো। এই তো মিস রয়, ধরা পড়ে গেলে। ওটার কথা আমার মনে ছিল না, অবশ্য থাকলেও বলতাম না। তার ফল হয়তো ভয়ঙ্কর হতে পারত। এবার কোথায়? রুম থেকে গেছি দিল্লিতে, আমরা যাবো ম্যাড্রাস। হারিয়া, কামান।
বলেছিল। বারে আমি তো ও কি করে জানবে? যাকি ভালোই হয়েছে, শুধু শুধু একটা ঝামেলা বাঁচা গেছে। এটা কার ছবি? বাবা কাকার, অনেকদিন আগের তোলা। বা বেশ তো, কোথায় ছিল? কাকার জিনিসপত্রের মধ্যে ছিল, ওইটাই শুধু নিয়েছিলাম। দাঁড়ান, ওটার ব্যবস্থা করছি। তো কি করবে? বাবার ছবিটা কেটে রেখে বাকি সব ফেলে দেবো। আরে আর সমস্ত হিরেগুলো লুকোনো রয়েছে এখানে। তাই তো বিনাদি, একটা ফোন করতে হবে, চলো। হ্যালো, মিস্টার নিয়োগী, আমি সীমা বলছি। হিরেগুলো পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? সেই ছবিটার ফ্রেমের মধ্যে ছিল, আমি সব বার করে রেখেছি, আপনি এসে নিয়ে যান। সীমা দেবী, আমি অত্যন্ত অসুস্থ, আপনি যদি একটু ওগুলো আমার এখানে নিয়ে আসেন ভালো হয়। কোথায়? সেই অ্যান্ডারসন হাউসে? না, আমার বাড়িতে চেতলায়। আপনি এখনই চলে আসুন। কিন্তু এখন তো 9টা বাজে, এই রাত্রিরে আর যাবো না। কাল সকালে যদি আপনি আসতে পারেন তো ভালো, নইলে আমি দিয়ে আসবো। এই রাত্রিটা ও জিনিসগুলো রাখা আপনার পক্ষে মারাত্মক হতে পারে সীমা দেবী। কেন? আমি খোঁজ নিয়ে জেনেছি নারায়ণ চৌধুরী নামে জ্যাকসন অ্যান্ড হিকারিতে কোনো সেলস এক্সিকিউটিভ নেই। ইনফ্যাক্ট ওই নামে কোনো এমপ্লয়ি নেই জ্যাকসন অ্যান্ড হিকারিতে। কথা বলবার জন্য আমি আপনাকে 7টার সময় টেলিফোন করেছিলাম, আপনি তখন বাড়ি ছিলেন না। এখন বুঝতে পারছেন কেন ডেঞ্জারাস হবে? I think he is a crook. আর একটা খবর দিই, এইমাত্র রিপোর্ট এলো বদ্রীনাথ খুন হয়েছে। আপনার বাড়ির ঠিকানাটা কি? আচ্ছা, আমি একটু যাচ্ছি। বিনাদি, আমার ঘরটা একটু দেখবেন, আমি এগিয়ে দিয়ে আসছি। কিন্তু একলা যাবে নারায়ণবাবু? সে অনেক কথা, পরে এসে বলবো। সীমা ফিরেছে? ও তো আগেই ফিরেছিল, আবার এক্ষুনি বেরিয়ে গেল। কোথায়? কি এক মিস্টার নিয়োগীকে ফোন করে তার বাড়িতে চলে গেল। নিয়োগী? হ্যাঁ, দুজন লোক এসেছিল হিরেরই খোঁজে। তারা একটা মূর্তি নিয়ে চলে যাবার পর ওই ছবির ফ্রেমের ভেতর থেকে সব হিরেগুলো বেরোলো। সীমার সঙ্গে সঙ্গে নিয়োগীকে ফোন করে জানিয়ে দিল। তিনি এই জিনিসগুলো নিয়ে ওর ওখানে যেতে বললেন। ও তখন ট্যাক্সি করে চলে গেল সেখানে। সীমা কি আগে থেকেই নিয়োগীর বাড়ি জানতো? না তো, ফোনে জেনে নিয়ে একটা কাগজে লিখে দিল। যা বলেছি।
পুলিশের এক দিনু পণ্ডিত লেন। চল। আপনি নিজেই উঠে এলেন? চাকরটাকে পাঠিয়েছি ধরমতলা ওষুধ আনবার জন্য। হাঁপের টানটা এমন বেড়েছে না, আমি পাঠিয়েছি। আমি দাঁড়াতে পারছি না, আপনি ভেতরে চলুন। আপনার বাড়িতে কেউ নেই? না, আমি অকৃত দাস। আপনি ভাবেন না এরকম আমার প্রায় হয়। বসুন। এনেছেন? রাখুন। আমি তাহলে চলি। যাবেন? একটা রিসিপ্ট লিখে দিই। থাকলে পরে দেবেন? না, সে কি হয়, পুলিশের ব্যাপার। আমি বলুন, আমি এখন না। তোমার খেলা শেষ, চিরঞ্জীব।
না। আমাদের ব্যাপার স্যাপার একটু দেরি হয়। ঠিক আছে। মিস রয়, আপনি আমার সঙ্গে আসুন। আসুন আসুন। বসুন। ভেরি সরি মিস রয়, আপনাকে এতক্ষণ ডিটেইন করার জন্য, কিন্তু ক্যালকাটার ক্রাইম পজিশন এত গ্রাফিক্যালি ইনক্রিজ করছে আমাদের নিঃশ্বাস ফেলবার সময় নেই। আপনার এই হিরেগুলো ইন অল 37 পিসেস, ঠিক তো? তাই তো ছিল মনে হচ্ছে, তবে হিরেগুলো আমার নয়, রুমালটা আমার। আমি আপনার সাহসের প্রশংসা করি। পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন ভেবে আপনি যে বিপদের ঝুঁকি নিয়েছিলেন তা সত্যি প্রেজওয়ার্দি। And of course, your honesty. I must say, you are a very remarkable young lady, Miss Roy. মুখার্জিকে ডাকুন। This Chiranjeev Lahiri was a very dangerous criminal. জ্যোতি ভান্ডিয়া, সুরেশ রায়, বদ্রীনাথ পাল তিনজনকে সেই খুন করেছে। আরেকটু হলে হিরেগুলো তার হস্তগত হতো, আর থ্যাংক গড যে তা হয়নি। হিয়ার ইউ আর। অশোক, তুমি মিস রায়ের একটা স্টেটমেন্ট নিয়ে সেটা তোমার রিপোর্টের সঙ্গে অ্যাটাচ করে ফাইলটা আমাকে দিও। আর ব্রিজ নন্দন কিডন্যাপিং কেসের ফাইলটা আমি তোমাকে দিচ্ছি, একটু দেখো। ইয়েস স্যার। মিস রয়, আপনি ওর সঙ্গে যান। অশোক, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল কাজটা সেরে ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার, আসুন। বাজি মিথ্যেবাদী বদমাইশ। লাগু একটা টাকা তোমার আমাকে চুলাম ছিল। তাতে আমার কোনো ক্ষতি নেই, তোমারই বন্ধুরা বলতে সীমার বল নেড়া একটি আনস্টেবল প্ল্যান। কি বললে? স্যার, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।